সো হ্যালো ভিউয়ার্স, হোপ ইউ অল আর ওয়েল। সো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আরো একটা রুলস নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সো আজকের যে রুলসটা এটা হচ্ছে কি, অনেক সময় দেখা যায় আমাদের একটা সেন্টেন্সের মধ্যে দুই বা তার বেশি সাবজেক্ট থাকে, ঠিক আছে, এবং তাদের মিডলে এন্ড দ্বারা তারা যুক্ত থাকে। সো অনেক সময় আমরা কনফিউজড হয়ে যাই যে ভাব যে অ্যাকর্ডিং টু সাবজেক্ট আমরা ভার্ব বসাবো, আমরা সবাই জানি। সো ভাবটা কি সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে? সো আজকের এই ভিডিওতে আমি চারটা রুলস আমি আলোচনা করছি এই এন্ড দ্বারা যুক্ত। সম্পূর্ণ দেখবে, যারা একাডেমিক স্টুডেন্টস তোমাদের জন্য তো বটেই, যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ সামনে তোমাদের টেট এক্সাম, তোমাদের জন্য এই ভিডিওটা দারুণ উপকার দেবে। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস বিগিন। সো এই যে রুলস গুলো, চলো আমি তোমাদেরকে এক্সাম্পল হিসেবে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, জিনিসগুলো একদম চলের মতো সোজা বলে মনে হবে। সো আমরা দেখতে পাচ্ছি রাম এন্ড রহিম ড্যাশ ইজ আর বেস্ট ফ্রেন্ডস। সো আমরা এই যে রাম, এটা হচ্ছে সাবজেক্ট নাম্বার 1 এবং রহিমটা কি সাবজেক্ট নাম্বার 2। ভালোভাবে লক্ষ্য করলে বোঝা যায় রাম হচ্ছে কি একটা ডিফারেন্ট ক্যারেক্টার, এটা আলাদা পার্সন, ঠিক আছে। রহিমটা কি একটা অন্য একটা লোক, তো দুইটা লোক, ঠিক আছে। সো দুইটা লোককে এখানে বোঝানো হচ্ছে, টোটালি ডিফারেন্ট। সো আমাদের এই যে সাবজেক্ট নাম্বার 1 এবং সাবজেক্ট নাম্বার 2 এটা ডিফারেন্ট। এই যে পুরো সাবজেক্ট যে সেকশনটা তখন আমাদের প্লুরাল সাবজেক্ট হিসেবে বিবেচনার মধ্যে চলে আসবে। এন্ড উই অল নো ভেরি ওয়েল, যদি সাবজেক্ট সিঙ্গুলার থাকে ভাব হচ্ছে কি সিঙ্গুলার, এবং যদি সাবজেক্ট হচ্ছে প্লুরাল তাহলে ভাব হচ্ছে কি আমাদের প্লুরাল ভাব। তাহলে এখানে আরটা হবে কি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন। সো ক্যাটস এন্ড ডগস ড্যাশ ইজ আর ডোমেস্টিক অ্যানিমালস। সো সেম, ক্যাটস হচ্ছে কি একটা আলাদা প্রজাতি, বিড়াল দেখতে একরকম। ডগস হচ্ছে কি টোটালি ডিফারেন্ট। সো আমাদের এই যে সাবজেক্ট নাম্বার 1 এবং সাবজেক্ট নাম্বার 2, ঠিক আছে, মিডল যে এন্ড আছে, এই যে পুরো সেকশনটা তখন প্লুরাল সাবজেক্ট হিসেবে বিবেচনার মধ্যে চলে আসবে। এবং আমরা জানি প্লুরাল সাবজেক্ট ইকুয়াল টু হোয়াট, প্লুরাল ভার্ব। সো নেক্সট রুলসটা চলো একটা এক্সাম্পল দিয়ে বুঝি। ব্রেড এন্ড বাটার ড্যাশ ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট। এখানে ইজ আছে আর আছে, সো সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে, এটাই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন। চলো বুঝে নিই। তো ব্রেড হচ্ছে কি সাবজেক্ট নাম্বার 1 এবং বাটার হচ্ছে কি সাবজেক্ট নাম্বার 2। এখানে ভালোভাবে দেখো, ব্রেড হচ্ছে একরকম দেখতে, ভেরি গুড, মানলাম। বাটার কি আরেক রকম, মানলাম। কিন্তু আমরা যখন ব্রেড এবং বাটার খাই, ঠিক আছে, তো একসাথে কিন্তু খাই। স্যান্ডউইচের যে ব্রেড এবং স্টাফিং আমরা কিন্তু আলাদা আলাদা করে কিন্তু খাই না, আমরা একসাথে খাই। আমরা যখন রাইস খাই এবং কারি খাই আলাদা আলাদা করে কিন্তু আমরা কি মুখে দেই, আমরা খালি ভাত নিলাম তারপর কারি নিলাম না, একসাথে মেখে খাই আমরা, ঠিক আছে। সো একসাথে যেহেতু খাই, সম্পূর্ণ জিনিসটা আমাদের সিঙ্গুলার হিসেবে বিবেচনার মধ্যে চলে আসে। এবং আমরা জানি সিঙ্গুলার সাবজেক্ট ইকুয়াল টু হোয়াট, সিঙ্গুলার ভার্ব। সিমিলার হিয়ার অলসো টাইম এন্ড টাইড সম্পূর্ণটা একটা সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে বিবেচনার মধ্যে চলে আসে। হ্যাঁ, টাইম একটা আলাদা জিনিস, টাইড হচ্ছে কি আরেকটা ডিফারেন্ট জিনিস, ঠিক আছে। কিন্তু না, যখন আমরা এই টাইম এন্ড টাইড বলি সম্পূর্ণ একটা জিনিসকেই বোঝানো হচ্ছে। এবং আমরা সিঙ্গুলার ভার্ব হিসাবে ওয়েট এই আমরা বেছে নেব। কিভাবে বুঝবো যে এটা সিঙ্গুলার ভার্ব, এটা প্লুরাল ভার্ব? কারণ আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে যদি আমাদের সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের শেষে এস অথবা ইএস আমরা অ্যাড করি। সো আমরা এখানে ওয়েটের সাথে এস অ্যাড করলাম এবং সেইভাবে আমরা বুঝে নিলাম যে হ্যাঁ, এই ভার্বটা হচ্ছে কি একটা সিঙ্গুলার ভার্ব। সো এইভাবে এই রুলসটা কমপ্লিট হচ্ছে। চলো নেক্সট রুলসটা আমরা একটু দেখে নিই। এটা হচ্ছে কি দা এইচএম এন্ড চেয়ারম্যান অফ দ্য এসএমসি ড্যাশ কামিং। সো ইন দিস কেস আমাদের সাবজেক্ট হচ্ছে কি দা এইচএম এবং সেকেন্ড সাবজেক্ট নাম্বার 2টা হচ্ছে কি চেয়ারম্যান অফ দ্য এসএমসি। আমরা যদি ভালোভাবে নোটিস করি তাহলে একটা সাবজেক্টকে আমরা দা পাই, কিন্তু আরেকটা সাবজেক্টকে কিন্তু আমরা দা পাই না। ইন দিস কেস মনে রাখবে মাই ডিয়ার ভিউয়ার্স, এখানে একই ব্যক্তি, ঠিক আছে, ব্যক্তি কিন্তু একই, তার ডেজিগনেশন বহু। এখানে যদি এন্ড দিয়ে আরো থাকতো, তার আগে যদি দা না থাকতো, সম্পূর্ণ কিন্তু একটা ব্যক্তি বোঝাচ্ছিল। এবং আমরা জানি সিঙ্গুলার সাবজেক্ট ইকুয়াল টু হোয়াট, সিঙ্গুলার ভার্ব ইজ হবে। ভালোভাবে লক্ষ্য করো, যারা একাডেমিক স্টুডেন্টস তোমাদের জন্য তো বটেই, যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ সামনে তোমাদের টেট, তোমাদের জন্য এই রুলসটা খুব খুব ইম্পর্টেন্ট। আমি আবার রিপিট করছি, ভালোভাবে শোনো। যেহেতু এখানে দুটা সাবজেক্ট আছে, একটা হচ্ছে কি দা এইচএম এবং আরেকটা কি চেয়ারম্যান অফ দা এসএমসি। এখানে একটাকে দা আছে আরেকটাকে দা নেই, তাহলে মনে রাখবে সব সময় একই ব্যক্তিকে এখানে ইন্ডিকেট করছে। হ্যাঁ, ডেজিগনেশন বহু, এখানে যে এন দ্বারা আরো 4টা 5টা 10টা থাকতো ডাজন্ট ম্যাটার, কিন্তু এখানে একটা লোককে কি এখানে নোটিস করছে বা পয়েন্ট আউট করা হচ্ছিল, ঠিক আছে। সো ইন দিস কেস এখানে সম্পূর্ণ যে সাবজেক্ট যে সেকশনটা এটাকে সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে ধরা হবে এবং সিঙ্গুলার সাবজেক্ট ইকুয়াল টু হোয়াট, সিঙ্গুলার ভার্ব। কিন্তু তার কন্ট্রাস্টে আমি আরো একটা এক্সাম্পল রাখলাম, ভালোভাবে লক্ষ্য করো। দা এইচএম এন্ড দা চেয়ারম্যান, ঠিক আছে।
এখানে সাবজেক্ট নাম্বার 1 এর আগেও দা আছে, সাবজেক্ট নাম্বার 2 এর আগেও দা আছে। এখানে দুটা তো ডেজিগনেশন নো ডাউট, কিন্তু এখানে দুটা লোক প্যারাল, ঠিক আছে, দুটা লোক কিন্তু আসছে। সো দুটা লোক মানে কি এখানে সাবজেক্টটা প্লুরাল হয়ে যাচ্ছে। সো প্লুরাল সাবজেক্ট ইকুয়াল টু হোয়াট, প্লুরাল ভার্ব। সো ভিউয়ার্স, আশা করি এন্ড দ্বারা যুক্ত এই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলস নিয়ে তোমাদের কোনো আর ডাউট রইলো না। যদি এরপর ডাউট থেকে থাকে ভিডিওটা আরেকটা বার দেখে নিও। সো আজকে এতটুকুই রাখছি। যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর যদি ভালো লেগে থাকে ফ্রেন্ডসের মাধ্যমে অবশ্যই দারুণভাবে স্প্রেড করে দাও। সো দেখা হচ্ছে আরো একটা ভিডিওতে। টিল দেন, গুড বাই।